গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো বিধ্বংসী সামরিক অভিযানের 1000 দিন পূর্ণ হয়েছে। দীর্ঘ এই সময়ে গাজা উপত্যকার 90% বেশি এলাকা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং মোট ভূখণ্ডের প্রায় 80% ইসরায়েলি বাহিনী দখল নিয়েছে। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর গত 1000 দিনে অন্তত 73,066 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে 21,500 জনেরও বেশি শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও নিখোঁজ রয়েছে প্রায় 9,500 জন। যুদ্ধ চলাকালে গাজায় প্রায় 2,23,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। এই বিস্ফোরক 1945 সালের জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে প্রায় 16 গুণ বেশি শক্তিশালী। উপত্যকা জুড়ে আনুমানিক 6,80,00,000 টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। এর মধ্যে মাত্র 0.5%-এরও কম অপসারণ করা সম্ভব হয়েছে। বর্তমান গতিতে এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সময় লাগবে 140 বছরেরও বেশি। জাতিসংঘ জানিয়েছে, চলমান সংকটে গাজার মানব উন্নয়ন সূচক 77 বছর পিছিয়ে গেছে এবং মানুষের গড় আয়ু কমে নেমে এসেছে মাত্র 40 বছরে। দ্য টাইমস অব ইসরায়েল জানাচ্ছে, যুদ্ধ শুরুর আগে গাজা সীমান্তবর্তী ইসরায়েলি এলাকাগুলোতে 62,000 মানুষ বাস করত। ইসরায়েল সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে এই অঞ্চলে 1,24,000 মানুষের বাসস্থান নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, সমকাল।